Hi there, welcome back to English at Do Mission. আমরা আজকে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ সম্পর্কে এবং এর সাথে আরো কিছু বিষয় জড়িত আছে সেগুলো নিয়ে একটি ছোট্ট ক্লাস করতে চাই। ঠিক আছে, চলো দেখে আসি কি আছে। প্রথমে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজ কথার অর্থ হচ্ছে গুরুত্ব বা জোর দেয় এরকম, আর অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। অর্থাৎ কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো কোনো অর্থের উপরে গুরুত্ব বা জোর আরোপ করে, সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলি। এখন ডেফিনিশনে দেওয়া আছে when words like very, on, only are used before a noun to give a special stress or emphasis, they are called emphasizing adjectives. অর্থাৎ এখানে তিনটি শব্দের পরে ফোকাস করা হয়েছে। very, on, only ইত্যাদি শব্দ যখন নাউনের আগে বসে কোনো কিছুকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে বোঝায় বা প্রকাশ করে, তখন তাদেরকে আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলি। যেমন দিস ইজ মাই ওন কার, এখানে বলছি মাই কার তো বলছি, আবার কেমন কার, ওন কার, আমার নিজের কার, মানে ডাবল পসেসিভ ইউজ করেছি। তাহলে এই ওনটা হচ্ছে আমার এখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। আবার হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দি ভেরি মোমেন্ট, চরম মুহূর্তে, ঠিক সেই মুহূর্তেই সে উপস্থিত ছিল। কেমন মোমেন্টে? ভেরি মোমেন্টে। তাহলে এই ভেরিটাই মোমেন্টের উপরে একান্ত মুহূর্তে, চরম মুহূর্তে সে উপস্থিত হয়েছিল, এরকম গুরুত্ব বোঝাতে এই ভেরিটা বসেছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে। আবার শি ইজ দি অনলি চাইল্ড অফ হার প্যারেন্টস, কেমন চাইল্ড? অনলি, একমাত্র সন্তান তার বাবা মায়ের। তাহলে এই অনলি, এই ভেরি, এই অন, হাউসকে, মোমেন্টকে, চাইল্ডকে বেশি গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে প্রকাশ করেছে, এই জন্য এরা সবাই এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এগেইন, এখন যেটা দেখবো সেটা হচ্ছে নাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভেরি সিম্পল, নাউন যখন অন্য নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, তখন আর সে নাউন থাকবে না। যেমন যখন একটি নাউন অন্য একটি নাউনকে বিশেষণ করে, অর্থাৎ তখন তাকে নাউন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, হি ইজ আ মেম্বার অফ আ নাইট ক্লাব, এখানে ক্লাবটাও কিন্তু নাউন, আর এখানে নাইটটাও কিন্তু নাউন, কিন্তু এই নাইটটা এই ক্লাবকে বিশেষায়িত করে বলে দিয়েছে এটা একটা নাইট ক্লাব। তার মানে কি? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউন অ্যাডজেক্টিভ। এগেইন, এবার একটা ইস্যু দেখবো, ভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখো, যখন কোনো ভার্ব তার ভার্বের রূপ হারিয়ে নাউনকে বিশেষায়িত করার জন্য পাগল হয়ে যায়, তখন তাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। যেমন এখানে একটু খেয়াল করো যে there is a playground in front of our school, এখানে প্লে মানে কি? খেলা করা। ঠিক আছে, আর এই গ্রাউন্ডটা হচ্ছে নাউন, মাঠ। এখন এই ভার্ব কি করেছে? তার ভার্বের যে সক্রিয়তা, খেলা করা, সেটা হারিয়ে ফেলে সে কি করেছে? অ্যাডজেক্টিভের ন্যায় এই গ্রাউন্ডকে মডিফাই করেছে। আসলে প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা, প্লে মানে নাটক, অনেক কিছু বোঝায়। এটা ওই অর্থে ঠিক না, কিন্তু ভার্বের রূপটা আছে, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের, এজন্য ভার্ব বলছি। ভার্ব অনেক সময় অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার দেখো, অ্যাডভার্ব ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়ে যায় কিভাবে? যখন কোনো অ্যাডভার্ব নাউনকে বিশেষণ করে, তখন তাকে অ্যাডভার্ব ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভের নাই কোনো নাউনকে মডিফাই করে, তাহলে তখন সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হি ওয়াজ দি দেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এখানে দেন মানে কি? তখন, কখন, তখন। এই দেনটা কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্ব কি করেছে? এই প্রেসিডেন্টের আগে বসে তাকে মডিফাই করেছে, তাহলে এই অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এই কারণেই বলছি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অনেক সময় কি হয়ে যায়? নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এবার দেখব পজিশন অফ অ্যাডজেক্টিভস। আসলে অ্যাডজেক্টিভ কোথায় বসে, তাদের অবস্থান কোথায়? ভেরি সিম্পল ভাই, অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে, পরে বসে, টু বি ভার্বের পরে বসে, প্রেডিকেটের জায়গায় বসে। যেমন আ বিউটিফুল সিটি বা আ বিউটিফুল ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের আগে বসে বিউটিফুল, তাহলে পূর্বে বসছে এটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ পূর্বে বসে নাউনের। এটার অবস্থান, পজিশন কোথায়? নাউনের পূর্বে। আবার বলছি আ ব্রেভ সোলজার, আ ব্রেভ সোলজার, এটা কি করছে? এই সোলজারকে মডিফাই করেছে তার পূর্বে বসে, তাহলে এটা কি? আগে বসছে নাউনের। আবার আফটার লিঙ্কিং ভার্বস কোনগুলো? বি, সিম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে সিম, ফিল, লুক, অ্যাপিয়ার, রিমেইন ইত্যাদি। তো এদের পরে শি ইজ হ্যাপি, এখানে ইজ ভার্বের পরে বসেই নাউনকে মডিফাই করেছে, তার মানে অ্যাডজেক্টিভ কোথায় বসে? টু বি ভার্বের পরে বা বি ভার্বের পরে। আবার দি কেক লুকস ডেলিশিয়াস, এই লুকসটা হচ্ছে কি ভার্ব? এই যে লিঙ্কিং ভার্ব, এই যে লুক লিঙ্কিং ভার্ব।
তারপরে এই ডেলিশিয়াস বসেছে, এই ডেলিশিয়াস কাকে মডিফাই করেছে? এই কেককে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে বসে, বি ভার্বের পরে বসে, নাউনের পূর্বে বসে কে? অ্যাডজেক্টিভ। এবার ওয়ার্ডার অফ অ্যাডজেক্টিভস, একাধিক বিশেষণের সঠিক ক্রম। মনে করো একটা সেন্টেন্সে একটা নাউনের পূর্বে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, তো আমি কোন ক্যাটাগরিতে বুঝাবো অ্যাডজেক্টিভ অফটা কি কি আছে? যে এখানে সাইজ আছে, এইজ আছে, শেপ আছে, কালার আছে, অরিজিন আছে, ম্যাটেরিয়াল আছে, পারপাস আছে ইত্যাদি। তাহলে দেখো এখানে একটা ছোট্ট শব্দ আছে, এই একটা শব্দ ব্যবহার করে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি, তোমরা এভাবে মনে রাখবে। সেটা হচ্ছে কি? ওসাসকম্প, 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 ওসাসকম্প। অর্থাৎ ও মানে হচ্ছে ওপিনিয়ন, এস মানে হচ্ছে সাইজ, এ মানে হচ্ছে এজ, এস মানে হচ্ছে শেপ, সি মানে হচ্ছে কালার, ও হচ্ছে অরিজিন, এম হচ্ছে ম্যাটেরিয়াল, পি হচ্ছে পারপাস, এবং সবার শেষে আমাদের টার্গেট শব্দ নাউন, যাকে মডিফাই করেছে। এখন মনে করো 2, 4, 6, 8টা ওয়ার্ড বসেছে। এখন এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ যদি পরপর থাকে, আমি কোনটার পরে কোনটা বসাবো এটা তো আমি দিশেহারা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি মাথা ঠান্ডা করে এই ওসাসকম কথাটা যদি মনে রাখি, তাহলে এটা বসাতে পারবো ঠিকভাবে। একবারে চোখ বন্ধ করে প্রথমে ওপিনিয়ন মানে মতামত, তারপরে তার সাইজ, যে অ্যাডজেক্টিভ ওপিনিয়ন প্রকাশ করে সেই ওপিনিয়ন প্রকাশক শব্দ বা অ্যাডজেক্টিভ বসাবো, তারপরে সাইজ প্রকাশক শব্দ বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, বয়স প্রকাশক শব্দ বসাবো, তারপরে শেপ আকার আকৃতি প্রকাশ করে যে ওয়ার্ড সেই অ্যাডজেক্টিভ বসাবো, কালার প্রকাশ করে যে অ্যাডজেক্টিভ সেটা বসাবো, অরিজিন মানে উৎপত্তি বিকাশ কোথা থেকে আসে সেটা বসাবো সেই অ্যাডজেক্টিভ, তারপরে উপাদান কি সেটা বসাবো ম্যাটেরিয়াল, তারপরে উদ্দেশ্যটা কি সেটা বসাবো, তারপরে সবার শেষে নাউন থাকবে। তাহলে ওসাসকম্প এই নিয়মে চলবে, মানে অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে থাকলে তার ক্রম এইটার পরে এইটা, এইটার পরে এইটা বসবে। তুমি মনে করো যে পারপাসকে এইখানে আর সাইজকে এইখানে, এসকে এইখানে এভাবে অল্টার করতে পারবে না, এই নিয়মেই চলতে হবে। একটা এক্সাম্পল আছে এখানে দেখো, I bought a beautiful small round red Bangladeshi wooden tea table for my living room. কি বলেছি? I bought a beautifulটা একটা ওপিনিয়ন, কিরকম? আমার ধারণা, আইডিয়া, সুন্দর। এসে সাইজ কিরকম? স্মল। তারপরে এজ, কেমন এজ? ওল্ড। আচ্ছা, তারপরে কি বলেছি? রাউন্ড, শেপটা কিরকম? রাউন্ড, এই যে দেখো রাউন্ড। তারপরে বলেছি রেড, কালার রেড। তারপরে অরিজিন কোন দেশি? বাংলাদেশি না আমেরিকান? বাংলাদেশি, তাহলে অরিজিন। তারপরে বলেছে ম্যাটেরিয়াল, কি দিয়ে তৈরি? উপাদানটা কি? এই যে উডেন। তারপরে পারপাস, কি পারপাস? এটা কি জন্য ব্যবহৃত হবে? এটা ব্যবহৃত হবে টি টেবল, টি চা খাওয়ার জন্য। তারপরে এই যে নাউন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অনেক ধরনের অ্যাডজেক্টিভ যদি পরপর থাকে একটা নাউনকে মডিফাই করার জন্য, তাহলে আমরা এই ওসাসকম্প এই নিয়মটা মেনে চলবো, তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। অর্থাৎ হচ্ছে আমি আমার বসার ঘরের জন্য একটি সুন্দর ছোট্ট পুরনো গোলাকার লাল বাংলাদেশি কাঠের চা টেবিল কিনেছি। দেখো এই সব কিছু অ্যাডজেক্টিভ গুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ। এই নাও রুম, এই বিউটিফুল থেকে রুমের আগ পর্যন্ত, সরি এই টেবিলের আগ পর্যন্ত, টেবিলের আগ পর্যন্ত সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এই 8টা অ্যাডজেক্টিভ এখানে বসেছে। তাহলে 4টা হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, যেভাবেই থাকবে কেন আমরা এই ওসাসকম্প এই রুল মেনে তারপরে করব। ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করতে চাই না, যে এখানে সেটা হচ্ছে কি, যে আমরা যদি এখানে দুটি অ্যাডজেক্টিভ আসে তাহলে কি করব? তাহলে এই ক্রম অনুযায়ী লিখবো। এখান থেকে এই তিনটা আছে, তাহলে কি করবো? এই মাঝখানে আগের তিনটা নেই, এই তিনটার ক্রম বা ধারাবাহিকতা আমরা মেনে চলবো। ঠিক আছে? এভাবে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সে আমরা ক্রম বা ধারাবাহিক বা ওয়ার্ডারটাকে এভাবে সাজাবো ওসাসকম। থ্যাংক ইউ।